আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। অন্ধকার কবরের মধ্যে গিয়ে যদি আপনি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চিনতে চান, তাহলে অবশ্যই মৃত্যু পর্যন্ত এই দুরূদের আমলটি করবেন ইনশাআল্লাহ। কবরের মধ্যে যখন আপনাকে দুনিয়ার মানুষজন দিয়ে আসবে, যখন মুনকার নাকির ফেরেশতা এসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখিয়ে বলবে, এই ব্যক্তিকে কি তুমি চিনো? তখন আপনি সাথে সাথেই বলতে পারবেন, হ্যাঁ, তিনিই তো আমাদের মায়ার নবী, তিনিই তো ছিলেন রাহমাতুল্লিল আলামিন, শাফি আল মুনজাবিন। প্রিয় দর্শক, এমন দামি একটি দুরূদের আমলের সাথে আজকের ভিডিওতে আপনাদেরকে পরিচয় করিয়ে দিব ইনশাআল্লাহ। দেখুন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কবর হলো আখিরাতের প্রথম ঘাঁটি। এইখানে যে ব্যক্তি পার পেয়ে যাবে, তার পরকালের জিন্দেগিতে আর কোনো টেনশন নেই। আর যে ব্যক্তি ধরা খেয়ে যাবে, তার টেনশন আর টেনশন, সারাটি জিন্দেগি ভর শুধু পেরেশানিতেই থাকবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কন্যা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডেকে বললেন, ও ফাতিমা, নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, কবরে যাওয়ার আগে নেক আমল করো। ওই কবরে গিয়ে যদি তুমি আমি নবীর পরিচয় দাও যে আমার পিতা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ও ফাতেমা শোনো, এতে কোনো কাজ হবে না, সেই কবরে শুধু নেক আমলের পরিচয় চলবে। প্রিয় দর্শক, আমি বিশ্বাস করি যে ব্যক্তি চায় যে কবরের জিন্দেগিটা তার জন্য সুখময় হোক, সে আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখে এখান থেকে পরিপূর্ণভাবে আমলটি শিখে পরবর্তীতে সে উক্ত আমলটি করে তার জীবনটাকে কল্যাণময় করে নিবে, দুনিয়ার জিন্দেগিতেও আখিরাতের জিন্দেগিতেও। আজকের ভিডিওতে আমি দুটি বিষয় সম্পর্কে আলোচনা করব। প্রথম বিষয়ে আলোচনা করব দুরূদ পাঠের ফজিলত সম্পর্কে, এবং দ্বিতীয় বিষয়ে আলোচনা করব কোন সেই দুরূদ যে দুরূদ পাঠ করলে কবরের জিন্দেগিতে গিয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাথে সাথেই চিনতে পারবেন। তো চলুন সর্বপ্রথমে আলোচনা করি দুরূদ পাঠের ফজিলত সম্পর্কে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও উম্মত, তোমরা বেশি বেশি দুরূদ পাঠ করিয়া আমি নবীকে সুপারিশ করার জন্য সাহায্য করো। সুবহানাল্লাহ। এই হাদিসের ব্যাখ্যায় সারা পৃথিবীর মুফাসসিরিনে কেরামগণ একমত যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যে ব্যক্তি বেশি বেশি দুরূদ পাঠ করবে, নবীজি অবশ্যই তাকে সুপারিশ করতে বাধ্য হবেন ইনশাআল্লাহ। তবে প্রিয় দর্শক, সর্বোপরি কথা হলো নবীজির দেখানো পথকে অনুসরণ করতে হবে, সেটা আপনাকে অবশ্যই মানতে হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে উম্মত, তোমরা বেশি বেশি দুরূদ পাঠ করো, কারণ দুরূদ পাঠের মাধ্যমে তোমার গুনাহগুলোকে আল্লাহ তাআলা ক্ষমা করবেন। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, নবীজি হাদিসের মধ্যে বলেন, কোনো ব্যক্তি যদি একবার যে কোনো দুরূদ পাঠ করলেও আল্লাহর সাথে সাথে খুশি হয়ে তাকে 3টি পুরস্কার দেন। সর্বপ্রথম নম্বর পুরস্কার হলো তার আমলনামা থেকে 10টি গুনাহ সরিয়ে দেন। দ্বিতীয় নম্বর পুরস্কার হলো আল্লাহর আদালতে 10 ধাপ মর্যাদা বাড়িয়ে দেন। তৃতীয় নম্বর পুরস্কার হলো আল্লাহ তাআলা তাকে 10টির রহমত দান করেন। সুবহানাল্লাহ। এবার একটু ভাবুন তো, যদি আপনি প্রতিদিন কমপক্ষে 10 বার দুরূদ পাঠ করেন, তাহলে আল্লাহ তাআলা প্রতিদিন আপনার 100টি গুনাহ ক্ষমা করবেন, আল্লাহ আপনাকে 100টির রহমত দান করবেন, আল্লাহর আদালতে 100 ধাপ মর্যাদা বাড়িয়ে দিবেন। সুবহানাল্লাহ। এতটাই দামি একটি আমল হলো দুরূদের আমল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার খুতবার মধ্যে দাঁড়িয়ে বলেন, ও উম্মত, বেশি বেশি দুরূদ পড়তে থাকো। যতক্ষণ তোমরা বেশি বেশি দুরূদ পাঠ করলে, ততক্ষণ আল্লাহর ফেরেশতারা তোমাদের জন্য নেকি লিখতেই থাকবে, আবার তোমার গুনাহও ক্ষমা করতে থাকবে। এখন ওই উম্মতের ইচ্ছা, সে বেশি দুরূদ পড়বে নাকি কম দুরূদ পাঠ করবে। আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের সূরাতুল আহজাবের মধ্যে বলেন, ও দুনিয়ার মানুষ, ও আমার বান্দারা, তোমরা নবীর প্রতি রহমতের দোয়া করো, কারণ আমি এবং আমার ফেরেশতারা মিলে নবীর প্রতি রহমতের দোয়া করি। এখানে সারা দুনিয়ার মুফাসসিরিনে কেরামগণ একমত যে আল্লাহ তাআলার রহমতের দোয়া বলতে দুরূদ পাঠের নির্দেশ দিয়েছেন, এবং আল্লাহ যেই নবীর প্রতি দুরূদ পাঠ করেন আর সেই নবীর প্রতি আমরা দুরূদ পাঠ করতে পারি না কেন, আমাদেরকে কে বাধা দেয়? প্রিয় দর্শক, অবশ্যই আমাদেরকে অভিশপ্ত ইবলিস শয়তান বাধা দেয়। তাই আর আমরা কৃপণতা করব না, নবীর প্রতি দুরূদ পাঠ করবই ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা এই পৃথিবীতে এমন সকল কানওয়ালা ফেরেশতাদেরকে নিযুক্ত করে রেখেছেন, আপনি যেইখানে বসে, দুনিয়ার যে কোনো জায়গায় বসে আপনি দুরূদ পাঠ করতে থাকেন, সাথে সাথে ওই ফেরেশতারা আপনার নাম সহকারে, আপনার পিতামাতার নাম সহকারে নবীজির দরবারে পৌঁছে দেয়। রাসূল
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পিতামাতার জন্য আপনার জন্য অবশ্যই প্রাণ ভরে দোয়া করবেন। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, যদি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ পেতে চান, নবীজির ভালোবাসা পেতে চান এবং আল্লাহর দরবার থেকে পরিপূর্ণ হেদায়েত পেতে চান, তাহলে অবশ্যই বেশি বেশি দুরূদ পাঠ করুন ইনশাআল্লাহ। দেখুন, আপনি যদি আল্লাহ তাআলার কাছে বলেন, হে আল্লাহ, আমি তো সব সময় দুরূদ পাঠ করি, আমাকে এই উসিলায় তুমি হেদায়েত দান করে দাও, আল্লাহ চাইলে আপনাকে অবশ্যই হেদায়েত দান করবেন। কারণ কে কোন দিলের উসিলায় আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে সেটা কেউ বলতে পারে না। তাহলে আসুন আমরা সেই আমলটি অবশ্যই শিখব এবং অবশ্যই আমলটি করব। অন্ধকার কবর একটি মারাত্মক জায়গা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু বলেই দিয়েছেন, সেখানে গিয়ে যদি কেউ থেকে যাও তাহলে তার পরকালীন জিন্দেগিটাই বরবাদ, আর যদি কেউ বেঁচে যাও তাহলে তার দুনিয়াও সুন্দর, আখিরাতের জিন্দেগিটাও সুন্দর হয়ে গেল। সুবহানাল্লাহ। তাহলে চলুন সে আমলটি শিখে নেই, যে আমলটি করলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কবরে দেখে সাথে সাথে চিনতে পারবেন। আর সেই আমলটি হলো, আপনি জানলে অবাক হবেন, সেই দুরূদটি হলো দুরুদে ইব্রাহিম, শ্রেষ্ঠ দুরুদ। যত দুরুদ আছে সবচেয়ে শ্রেষ্ঠ দুরুদ হচ্ছে দুরুদে ইব্রাহিম। আপনি নামাজের শেষ বৈঠকে যেটা পাঠ করে থাকেন সেই দুরুদে ইব্রাহিম আপনি পাঠ করবেন। সকালে 10 বার, বিকালে 10 বার প্রতিনিয়ত পাঠ করতে থাকবেন। ফরজ নামাজের পর পাঠ করবেন, অবসর সময়ে পাঠ করবেন। যত বেশি পাঠ করবেন ততই আপনার লাভ। এই দুরূদটি মৃত্যু পর্যন্ত সব সময় পাঠ করব ইনশাআল্লাহ। মৃত্যু পর্যন্ত আমলটি করবেন। আল্লাহর ফজলে কর্মের মৃত্যুর পর যখন আপনাকে কবরে দিয়ে আসবে আপনার আপনজনেরা, তখন ফেরেশতারা যখন আপনাকে প্রশ্ন করবে, তোমার রব কে, তোমার ধর্ম কি, তোমার নবী কে, যখন নবীজিকে দেখিয়ে বলবে, এই ব্যক্তিকে তুমি চেনো, তখন আপনি সাথে সাথেই বলতে পারবেন, হ্যাঁ, তিনি আমার মায়ার নবী। প্রিয় দর্শক, 3টি প্রশ্নের উত্তরের জবাব অত্যন্ত সহজ হয়ে যাবে যদি অন্যান্য ফরজ আমল করার পাশাপাশি যদি এই আমলটি করেন, এই দুরূদটি পাঠ করেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যে ব্যক্তি বলল, রাদিতু বিল্লাহি রাব্বাও ওয়া বিল ইসলামি দিনাও ওয়া বি মুহাম্মাদিন নাবিয়্যা ওয়া রাসূলাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ তার জন্য জান্নাত অবধারিত করে দেন। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, আসুন আমলগুলো করি, ইসলামের প্রতিটি স্তম্ভকে সুন্দরভাবে মেনে চলার চেষ্টা করি, আল্লাহর দরবারে দোয়া করি, হে আল্লাহ, আপনি আমাদেরকে এই দুরূদ পাঠের উসিলায় পরিপূর্ণ হেদায়েত দান করুন। আর হেদায়েতপ্রাপ্ত বান্দা অথবা বান্দিরা কখনোই গুনাহের কাজ করে না, আর যারা হেদায়েত পেয়ে গেছে তারা অবশ্যই জান্নাতি হবে। আল্লাহু আকবার। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল বাজিয়ে দিবেন। ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং কমেন্টে আমিন লিখবেন, এবং অন্য মুসলিম ভাই বোনদের কাছে ভিডিওটি শেয়ার করে দিবেন যেন তারাও দেখে শিখে আমলটি করতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সহিহ শুদ্ধভাবে প্রতিনিয়ত এই দুরূদের আমল করার তৌফিক দান করুন। আমিন।